জালেম যদি চেয়ার পায় প্রথমে দুইটা কাজে হাত দেয়। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ইলা আখিরি আয়াত। সূরা নমলের 34 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, জালেম যদি কোন জায়গায় চেয়ার পায়, ক্ষমতা পায়, পাওয়ার পেয়ে যায়, প্রথম নাম্বারে সে জমিনে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায়। বিশেষ করে 15.5 বছরের যেটা সবচাইতে বেশি হয়েছে। দেখবেন হঠাৎ একটা বিশৃঙ্খলা নিজেরা তৈরি করে দিয়েছে। জনগণ যদি ওদিকে একটু মন দেয়, চোখ দেয়, দেখবেন বাম দিকে আবার আরেকটা তৈরি হয়ে গেছে। এদিকে তাকাবেন, দেখবেন পেছনে আরেকটা চলছে, পেছনে তাকাবেন ঘুরে সামনে আরেকটা আরম্ভ করে দিয়েছে। এই 15.5 বছরে প্রায় 53টার উপরে বড় বড় বিশৃঙ্খলা তৈরি করেছে ওরা নিজেরাই। এটা জালেমদের প্রথম কাজ। মানুষকে এই সমস্ত বিষয়ে লিপ্ত রেখে ওরা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়, যেটা 15.5 বছরে করেছিল। যেভাবেই হোক চেয়ারে বসে থাকা লাগবে। কিন্তু শেষ পর্যন্ত আর পারে নাই। স্যার বলছিল না যে আল্লাহ আবাবিল পাঠিয়েছিল, আসলে 5 তারিখে হঠাৎ করে এত মানুষ আসলো কোত্থেকে? এর ভেতরে মনে হয় ফেরেশতা ছিল। ফেরেশতা যে ছিল এটা কি আমরা বানিয়ে বলছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। সূরা আনআম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন, যখন ওরা আমার দানকৃত নিয়ামত পাওয়ার পর, ক্ষমতা একটা নিয়ামত, ক্ষমতা কি? এই নিয়ামতটা পেয়ে যখন আনন্দে আত্মহারা হয়েছিল, আমি আল্লাহকে ভুলে গিয়েছিল। বাগতাতান আখাযনাহুম বাগতাতান, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি নিজে তাদেরকে ধরেছি আকস্মিক ভাবে, হঠাৎ করে। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ হয় 2024-এর 5 আগস্টে শুধু ছাত্র জনতা না, আল্লাহ নিজে আবাবিল পাঠিয়েছিল। আবাবিল হোক আর যাই হোক, ফাইদাহুম মুবলিসুন, তারা নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে পড়েছে। 5 মিনিট সময় চেয়েছিল, তাও দেয়নি। তার মানে আল্লাহ যদি না ধরতো, আমার মনে হয় 5 মিনিট পেত। আল্লাহ যেহেতু নিজে ধরেছে, এই জন্য 1 সেকেন্ড আর সময় পায়নি। কথা বলেন ঠিক কিনা? এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি। আল্লাহর পরের শব্দেই জানিয়েছেন, পরের আয়াতে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের যে শিকড়, এটা কেটে ফেলা হয়ে গেছে। কতিয়া, এটা মসুর, এর কর্তা জানা নেই, ফাইল কে নেই। আমি আয়াতটা বাংলাদেশের 64 জেলাতেই মিলিয়ে দেখেছি, বিশেষ করে ঝিনাইদহ তো আরো বেশি। সূরা নমলে আয়াতের ব্যাখ্যা করা আছে 52 নম্বর আয়াতে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন, এই সেই ঘরগুলো, মনে হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে। আপনি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেন, জালেমদের যত বাড়ি ঘর সব এখন পরিত্যক্ত। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি দেখে আসেন, গণ টয়লেট হয়ে গেছে। অথচ 5 তারিখের আগেও কি দাপট ছিল ঘরের? আল্লাহ বলেন, কেন করলাম জানো? বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ যেখানে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। আর ঝিনাইদহ তো আপনি দেখেছেন, উলঙ্গ করে টানিয়ে রেখেছিল 4 রাস্তার মোড়ে। ওর বাড়ি ঘরের অবস্থা তাহলে বলেন আল্লাহ কি করেছে? কি অবস্থা দেখেছিলাম ওই সময়। তাহলে ওর নিজেরই যদি শরীরের উপরে এই যায়, তোর বাড়ির উপরে কি গেছে? কুষ্টিয়ার হানিফের বাড়ির টয়লেট পর্যন্ত মানুষ, প্যান ছিল, প্যান উপরে গেছে। এটার বাস্তবতা আছে। আমি 16 সালে একবার হজে যাওয়ার পরে
কাবা ঘর তাওয়াফ করে দেখলে উপরে একটু দেখি ঘড়ি, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা। পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাআল, এদিকে আসেন ভাই। ওর ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছে। আমি বললাম, এখানে আমার পেটে ব্যথা করছে, ফার্মেসি কোথায় একটু বলে দিন। উনি আমার ফার্মেসি না দেখিয়ে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আয়না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। এবার ওর ভাষা দিয়ে আমার বোঝাচ্ছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মানে আল্লাহ যেন আমারে বোঝাতে চায়, হামজা এত কষ্ট করি, এত টাকা খরচ করি, আসলে 6,500 কিলোমিটার দূর, আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাওয়া, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশে জালেমদের বাড়িগুলো ঠিক এখন ওই রকম অবস্থা হয়ে গেছে। আজকে সকালের পত্রিকা দেখেছেন, ঢাকার ওই বাড়িটা এত আবেগের জায়গা, অনেকের সোমা খেত যে, অথচ সে বাড়িটা এখন দেখেন গণ টয়লেট। আজকে ছবি দেখলাম 4-5 জন করে দেখলাম, এদিকে এদিকে এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এটা আল্লাহ এমনি করেন, জালেমদের জুলুমের কারণে করেছে। কথা বলেন না কেন? বলেন তো এখানে শিক্ষাটা কি? এ পর্যন্ত ছিল জালেমদের, এরপরেরটা আমাদের জন্য। সূরা নমল 52 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে মাঝখানে লামে তাকিদ আছে। আল্লাহ যেন গ্যারান্টি দিয়ে বলতে চায়, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। তাহলে আমরা যারা জ্ঞানী মানুষ দাবি করি, আমাদের শিক্ষা কি? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, একেবারে সমূলে উপড়িয়ে ফেলতে পারে। আপনি জানেন জালেমদের শিকড় কত নিচে ছিল? ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের লোক সব সেট করা ছিল। আমি নিজে তো দেখেছি রিমান্ডে ওদের কি শক্ত মজবুত চেন, একেবারে টপ টু বটন সব জায়গায়। অথচ আল্লাহ পুরান শিকল একেবারে সবগুলো কেটে দিয়েছেন, ওদের বাড়ি ঘরের অস্তিত্ব পর্যন্ত এখন আল্লাহ রাখেন নাই। যদি আয়াতটা নাযিল হয়েছে লোক নবী আলাইহিস সালামের উম্মতকে উদ্দেশ্য করে, অথচ 2024-এর 5 আগস্টের বিকাল 5টার সময় মনে হচ্ছে আবার আরেকবার নাযিল হয়েছে। তাহলে আমাদের এখানে শিক্ষা নেওয়া দরকার, এই জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আগামীতে যারা আসবেন চেয়ারে বসবেন, তারা যদি জালেম হয়, তাদের বাড়ি ঘরও কিন্তু 5 বছর পরে শ্মশান হয়ে যাবে।